এই দুটো গুণ cos এর দেখি 6.3 এর তোমার কোশ্চেন নাম্বার হলো 2 এর সি এবং ডি। 2 এর এটা সি নাম্বার, এটা ডি নাম্বার। ব্যাপারটা হলো এখানে গুণ কি করব? খুবই সহজ। এখানে প্রথমে এই তিনটা পরপর গুণ করতে হবে, একটা দুইটা তিনটা হিসাব করে গুণ করতে হবে। এরপর আসলাম এই তিনটা গুণ করতে হবে, এই তিনটা গুণ করে গুণ মেলানোর জন্য আমি এই নিচের জায়গাটা ফাঁকা রাখলাম। যদি এটা মুখে মুখে গুণটা মিটে যেত তাহলে কিন্তু আমি নিচের জায়গাটা ফাঁকা রাখতাম না। আর যেহেতু ভিডিও এডিটিং করি না, তাহলে আমার প্রয়োজন আছে না যে এই অঙ্ক শেখার জন্য ভিডিও এডিটিং এর প্রয়োজন নেই, ডাইরেক্ট শিখতে হবে। যেটা ভুল সেটা ভুলটাও বুঝা শিখতে হবে যে কোনটা কিভাবে ভুল হলো। যেটা যেভাবে ভুল হলো সেটা সেভাবেই বোঝার চেষ্টা করতে হবে, যেটা এইভাবে করলাম অন্যভাবে ভুল হয়ে গেল। সঠিক পদ্ধতি এইটা, ওই সঠিক পদ্ধতি শিখে মনে রাখতে হবে। আর অঙ্কের নিয়ম মুখস্থ রাখেন, অঙ্ক মুখস্থ রাখবেন না, মুখস্থ রাখলে কি আছে সব। কি করতে হবে? এখানে গুণ করতে হবে। সবার প্রথমে গুণ করব চিহ্ন। মনে করো কিছু নাই, তার মানে এখানে প্লাস চিহ্ন ধরতে হবে। হিসাব করে মিলাও তো, এটা আর এটা মিলাইলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, তারপর এখানে চলে আসলাম মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উত্তর চলে আসবে আমার প্লাসে, উত্তর চলে আসবে প্লাসে। এবার কি করব? এই 3 আর 4 গুণ করব, 3 4 এ 12, 12 এর পরে এখানে 2 গুণ করব, 12 দুগুণে 24, লিখে দিলাম চোখ বন্ধ করে 24। এরপরে কি করব? a আর b গুণ করব, এর সঙ্গে এর গুণ হবে, b এর সঙ্গে b এর গুণ, c এর সঙ্গে c এর গুণ, d এর সঙ্গে d এর গুণ, x এর সঙ্গে x এর গুণ, y এর সঙ্গে y এর গুণ, z এর সঙ্গে z এর গুণ। তো a আর a গুণ করলে a স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে কি হবে? এই স্কয়ার মানে কত ধরতে হবে? স্কয়ার মানে 2 ধরতে হবে। স্কয়ার মানে 2, এখানে 2 এখানে 2, তাহলে হলো 4। উত্তর হয়ে গেল a টু দি পাওয়ার 4। আর b এর জায়গায় এখানে দেখো শুধু সিঙ্গেল b আছে, তাহলে b এর জায়গায় শুধু b, a পাওয়ার 4b। এই ক্ষেত্রে একটু ঘটনাটা আলাদা, একটু সাজাই করি তাহলে বুঝতে পারে বেশি। কি রকম? 2 2 গুলোকে আমি আলাদা করে লিখব, 2 6 13 এগুলো আলাদা লিখব, m m m এগুলো আলাদা লিখব, আর n n এগুলো আলাদা লিখব। চিহ্নটা আবার কি হয়ে যাবে? চিহ্ন আপনার ওই মাইনাস থেকে যাবে। কেন? এখানে মাইনাস, এখানে কিছু নেই প্লাস ধরতে হবে, এখানে কিছু নেই প্লাস ধরতে হবে, তাহলে কি হলো? প্লাস প্লাসে প্লাস, সেই প্লাসের সঙ্গে মাইনাস গুণ মাইনাস, চিহ্ন হয়ে যাবে মাইনাস, চিহ্ন হয়ে যাবে মাইনাস। এবার বাদবাকি 2 ধরলাম, 2 গুণ 1/6 গুণ হলো 13, এর সঙ্গে গুণ হবে কে? ভালো করে দেখো তো, এর সঙ্গে গুণ কি হবে? m গুলোকে ধরো, এখানে একটা m, এই যে দেখো এটা এখানে লিখলাম, গুণ m স্কয়ার গুণ এই m স্কয়ার লিখলাম, তারপরে এখানে হলো m পাওয়ার 4, m পাওয়ার 4 গুণ, এবার n গুলোকে ধরো তো, এখানে একটা n আছে তাহলে n লিখে দিলাম, গুণ n স্কয়ার আছে গুণ n পাওয়ার 4। বললাম না যে এখানে লাইন দেখালে বেশি সুবিধা হবে। যেমন এখানে একটা তিনটা পার্ট হয়ে গেল, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, লাস্টে এই একটা পার্ট, তিনটা পার্ট স্পষ্ট দেখা যাচ্ছে। তো এবার তিনটা পার্টকে আমি গুণ লাগাবো কিভাবে? এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তো 3 হলো, তাহলে বাঁচলো -13/3 গুণ m স্কয়ার, গুণ করলে হবে m কিউব। এটার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে নিতে পারো, দরকার আছে। m আর m স্কয়ার, m কিউব। এই m কিউবটা হলো, এর সঙ্গে কিউব মানে 3, m কিউব মানে এখানে 3 ধরতে হবে, 3 আর 4 যোগ করলে হবে 7। সূচকের নিয়মাবলী যখন শেখাবো হয়তো একটা ভিডিও দিয়েছি সূচক থেকে, এদিকে যোগ করতে হবে, 4 আর 3 7, মানে m পাওয়ার 7। সিমিলারলি এখানে তো সেম, n স্কয়ার n পাওয়ার 4, তার মানে n পাওয়ার 7। কি করে হলো n পাওয়ার 7? এখানে এটা গুণ করলে n পাওয়ার কিউব, আর 4 আর 3 যোগ করলে 7, যোগ করলে 7, এটা যোগ করলে যেমন 7 হলো, ওটা যোগ করলে তেমন 7, তাহলে n পাওয়ারটা হয়ে গেল তোমার 7। হিসাব করে দেখলাম যে সমান সমান, সমাধান এগুলো এক প্রকারের সমাধান, আর ওই জন্য এখানে সবসময় সামনে সমান সমান ব্যবহার করা দরকার। হ্যাঁ, এরপর দেখো তোমরা সবসময় সমাধান বের করার চেষ্টা করবে। 13/3 m পাওয়ার 7 n পাওয়ার 7, এটা হলো ফাইনাল অ্যানসার, এটা হলো ফাইনাল অ্যানসার। তো
যাই হোক, এই ভিডিওগুলো বানাচ্ছি কারণ আমার কোচিং এ স্টুডেন্ট সংখ্যা কম আর আমি অল্প পড়াতেই ভালোবাসি। তো তাদের ভালোর জন্য এবং পাশাপাশি তোমরা যারা দেখবে তারাও যদি চেষ্টা করো কিছু শেখার, তাহলে ফ্রিলি কিছু একটা শিখে যাওয়া যেতে পারছো। আর আমার কাছে আসতে হচ্ছে না, এটা একটা বড় কথা। আমি গেম জেম পছন্দও করি না। এই গেম জেমের জন্য তো দুনিয়াটা গেম জেম হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে মানুষের কাছ থেকে। হ্যাঁ, পাশাপাশি আবার অনেক কিছু ঘটে যাচ্ছে। ক্রাইম মানুষের কাছে সহজ হয়ে গেছে, মনে হচ্ছে যে আরে মেরে দিলাম, কে কি করবে, আমার বাপের রে, ক্ষমতা তো আমার বাপের, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকা হলো বাঘের মতো জীবনযাপন, এটা জঙ্গলি।